সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমি কী গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন, এটা সুপরিচিত সবার। এটা হচ্ছে গাঁদা। গাঁদার বিভিন্ন রকম ভ্যারাইটি হয়। এটা যেমন একটু লালচে ভাব, উল্টো সাইডে একটু হলুদ ভাব রয়েছে। আর এই ফুলগুলো একসঙ্গে প্রচুর পরিমাণে ফোটে। এরকমই আমার কাছে এই 12 মাসি গাঁদাও রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল আছে। তবে ফুলগুলো প্রায় মূর্ছে যাচ্ছে, কারণ বয়স হচ্ছে গাছটার। অনেক আগে থেকে শুরু হয়েছে, গাছটি অনেকটা লম্বা, কারণ এটা লম্বা প্রজাতির। এছাড়াও আমার কাছে রয়েছে শর্ট ভ্যারাইটি ইনকা টাইপের গাছ। প্রথমে বসালে কিন্তু খুব ছোটো মনে হয়, কিন্তু এই গাছের যে প্রুনিং করতে হয় না, অনেকে আবার এই গাছেরও প্রুনিং করে, তবে এ নিয়ে দ্বিমত আছে। তবে আমি মনে করি এই গাছের প্রুনিং না করাটাই বেটার। প্রকৃতির নিয়মেই কিন্তু এই গাছটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা ঝাঁকালো হয়ে যায়। ঠিক যেমন আমার ঝাঁকালো দেখতেই পাচ্ছেন, গাছটি অনেকটাই ঝাঁকালো হয়ে গেছে। তো এই গাছের করতে হয় না। তো এই গাছগুলো কিন্তু সিজনে ফুল দেওয়ার পরে একটা সময় পর্যন্ত ঠিক থাকবে। পরবর্তীতে আপনি যতই আপনি খাবার দেন, যতই আপনি যত্ন করেন, এই গাছগুলো কিন্তু সময় শেষে কিন্তু প্রকৃতির নিয়মে কিন্তু একদিন এই মৃত্যুমুখে পতিত হবে। কিন্তু গাঁদাকে 12 মাস পেতে হলে তো আপনার আলাদা একটা পরিচর্যা করতেই হবে। তো সেই পরিচর্যা কিন্তু আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, 12 মাসই গাঁদা বলতে এই নয় যে একটি গাছই 12 মাস আপনার ফুল দেবে, এইটা নয়। আসলে এর থেকে এটাকে মাদার গাছ মনে করে এরকম একটা ছোট ছোট, এই যে এইটা এতটুকু, যেখানে কুড়ি নেই বা কুড়ি থাকলেও গাছটা খুব ছোট, ডালটা খুব ছোট থাকবে, ঠিক এইরকম 2-3 ইঞ্চির শাখা কিন্তু আমি কয়েকটা এখান থেকে কালেকশন করব। এই কালেকশন করা গাছ ডালটিকে কিন্তু আমি এরকম একটা গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেব। ঠিক যেরকম আমি এখানে দুটি গাছ আমার মোটামুটি 4-5 দিন আগে আমি এটা বসিয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে কুড়ি চলে এসেছিলো বা ছিল যখন ডালটা সংগ্রহ করেছিলাম, তো এই কুড়িটাকে কিন্তু আপনাকে পিঞ্চিং করে দিতে হবে, অর্থাৎ এই কুড়িটাকে কেটে ফেলতে হবে, কুড়িতেই চলে আসে। তো এইভাবেই আমি আজ থেকে 15 দিন আগে এই বাঁশটা বসিয়েছিলাম। শুধু বাড়িতেই বসালেও হবে, বা মাটি মিশিয়ে বসাতে হবে, কিংবা আপনি যেটা মিডিয়া করি আমরা, কম্পোস্ট, মাটি, কোকোপিট এসব দিয়ে, এটা দিয়ে বসালেও হবে। আমি শুধু বালি দিয়ে এটাতে বসেছিলাম। তো এটা 15 দিন আগে নিশ্চয়ই এটা শেকড় চলে এসছে। তবে এটা একটু সাবধানে যদি তোলা যায়, একটু সাবধানে তুলতে হবে। তুলে একটু আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটাতে প্রচুর শেকড় চলে এসছে। তো এই গাছটাকে কিন্তু আমাকে নতুন করে বসাতে হবে। তো বসাবার নিয়ম হচ্ছে, এরকম একটা ছোট্ট একটা পট নিয়েছি আমি 6 ইঞ্চির। এই পটে মিডিয়াটা করেছি আমি 40% নিয়েছি আমি গার্ডেন সয়েল, 30% নিয়েছি আমি কম্পোস্ট, 20% নিয়েছি আমি কোকোপিট, 10% নিয়েছি আমি বালি। নিয়ে ওয়েল ড্রেনেজ করার পরে এখানে কিছুটা বন্ডাস দিয়েছি, সিংকুচি দিয়েছি। দেখতেই পাচ্ছেন সিংকুচি অনেকগুলো কাটিংস মোটা মোটা মতো হয়ে থেকে গেছে। সিংকুচি আছে, কম্পোস্ট আছে, বন্ডাস আছে ইত্যাদি দিয়ে দেওয়ার পরে একটা মাঝখানে একটা আমি কিছু দিয়ে একটা গর্ত করে নেব, মাঝখানে করে দিলাম, করে দিয়ে আর এই যে আপনাকে দেখালাম শেকড় সমেত গাছটা, এই গাছটাকে আমি এখানে হালকা করে চেপে দিয়ে আমি বসিয়ে দেবো। এভাবে বসিয়ে দিলাম, আশা করি দেখতেই পাচ্ছেন। এবার যে কোনো গাছ বসালে এটাতে পর্যাপ্ত পরিমাণে জল দেবো। প্রথমে পর্যাপ্ত পরিমাণে জল দিলাম। জল দেওয়া হয়ে গেলে কিন্তু যতটুকু জল আছে এর মধ্যে অনেকটা জল কিন্তু ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এই গাছটিকে মোটামুটি 7 দিন পূর্ণ সেরে রাখতে হবে। 7 দিন পূর্ণ সেরে রাখার পরে পরের 7 দিন কিন্তু আমি করব কি, যে সকালবেলা যে 2 ঘন্টা যাতে রোদ পায় এমন জায়গায় দেবো, আবার ওকে ছায়াতে রেখে দেবো। এবার 15 দিন কেটে গেলেই আমি গাছটিকে এবার পূর্ণ রোদ রাখবো। এবার একটু বড় হলে যেভাবে পরিচর্যা করতে হয়, যেমন একটু বড় হলে একটু পিঞ্চিং করব, পিঞ্চিং করে ঝাঁকালো করব। তারপরে ওকে আমি মোটামুটি 25 দিন বয়স হয়ে গেলে বা 30 দিন, 1 মাস হয়ে গেলে তাতে নতুন করে খাবার দিয়ে শুরু করব। তো সেই ভিডিওটা অবশ্যই আমি দেখাবো। তো বন্ধুরা, আমি শুধু এইটুকু আপনাদের বলতে চাইছি যে একটা 12 মাসি গাছকেও 12 মাস ফুল নিতে গেলে কিন্তু একটি গাছেই আপনি পাবেন তা নয়। আসলে সেই গাছ থেকে মাদার ডাল, গাছ থেকে একটা ডাল সংগ্রহ করে নতুন করে এটাকে চারা তৈরি করে এটাকে আবার নতুন পটে বসাতে হবে। তো এইভাবে করতে হবে। আর অন্যান্য যে আমি ইনকাগুলো দেখালাম, সেই ইনকাগুলো কিন্তু আপনি হাজারো চেষ্টা করলেও কিন্তু ওইভাবে আপনি করতে পারবেন না, গাছ হলেও ফুল হবে না। কিন্তু এই গাছে 12 মাসে আপনি ফুল পাবেন। তো একটা গাছ শেষ হওয়ার পর আপনি তৈরি করবেন, সেটা না করে প্রায় শেষ হতে যাচ্ছে তার আগে যদি করে নেন, তাহলে এই গাছটিতে আপনার 40 দিনের মাথায় ফুল আপনি দিব্যি দেখতে পাবেন। তো আমি
তখন অবশ্যই একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো সেই ভিডিও দেখতে গেলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো জলটা কিন্তু নিমেষেই পড়ে যাচ্ছে। তো এরকম ড্রেনেজ ব্যবস্থা না করতে পারলে কিন্তু গাছকে বাঁচানো খুব মুশকিল। তো বন্ধুরা, যদি এই ভিডিও দেখে আপনাদের সামান্যতম উপকারে আসে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।